হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কচুর ফুলের বড়া। শুনতে কীরকম আনকমন লাগতেছে, ঠিক না? কারণ কচুর ফুলের বড়া আমাদের বাড়ির আশেপাশে তো কচু হয়ে থাকে প্রাকৃতিকভাবে। আর কিন্তু আমরা এই কচুগুলো চাষ করেছি আমাদের নিজস্ব বাগানে। সেই আমাদের নিজস্ব জমি থেকেই সে কচুর গাছ থেকে বেছে বেছে কচুর ফুলগুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে আসার পরে আপনার মনে করেন যে কেটে নিতে হবে পছন্দ মতো, ছোট ছোট করে কেটে নিলে সবচেয়ে ভালো হয়। যত ছোট করবেন তত আপনার বড়াটা এবং পাকোড়াটা ভালো হবে, এবং অভিজ্ঞ হাতের মতো সুন্দর মতো কাটতে পারলে তো আরও ভালো। আপনি যত সুন্দর করে কাটতে পারবেন স্বাদও তত ভালো হবে, দেখতেও তত সুন্দর হবে, আপনার খেতেও তত মজা লাগবে। সব সময় তো আমরা এটার বড়া খাই সেটার বড়া খাই, একটু আজকে আনকমন জিনিসটাই নিয়ে আসলাম আপনাদের জন্য, কচুর ফুলের বড়া। এখন একটু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, সেই জন্য কচু ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নিন। তারপরে আপনার আগে থেকে ভিজিয়ে রাখা সবচেয়ে ভালো হয় কি, আপনি এই যে কাটার যখন প্রসেস শুরু করবেন তখনই আপনি মসুরির ডাল তার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে মসুর ডাল ভিজিয়ে রাখেন। সেই মসুরির ডালটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। আপনার এটা স্বাদের জন্য, শুধু কচু হলে তো হবে না, সেটা ব্লেন্ড করে নিতে হবে। সে ব্লেন্ড করা মসুরির ডাল এবং কচু ফুল যে কুচি কুচি করে কেটেছি সেটার সাথে এবং বিভিন্ন ধরনের মশলা মিক্সিং করে নিয়ে আপনার আমি একটা পেস্ট তৈরি করবো। এই জন্য মসুরির ডাল বাটার সাথে দিলাম ময়দা, তারপরে আমি দেবো আদা এবং রসুনের যে পেস্ট সেটা 2 চামচ দিয়ে নিলাম। তারপরে আপনি দেব পরিমাণ মতো লবণ, আপনার স্বাদ অনুযায়ী আপনি লবণ দিয়ে নিতে পারেন। তারপরে আমরা দেব হলুদ গুঁড়ো। বুঝে নিতে আমাদের বাংলাদেশি মানুষ, আমরা হলুদ খেতে, হলুদের একটা স্বাদ আছে, এই স্বাদটা পছন্দ করি আমরা, সেই জন্য হলুদ গুঁড়ো নিয়ে দিলাম। তার সাথে দিলাম আপনার মরিচের গুঁড়ো। তারপরে আমরা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো, ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে একসাথে মিক্সিং করব। কিন্তু তার আগে আমি দিয়ে নেব কি জিরের গুঁড়ো, কারণ স্বাদ হতে গেলে তো আপনার মশলা দেওয়া লাগবে। বিভিন্ন ধরনের যত মশলা, নানা বাহারি রকমের মশলা যত দিবেন আপনার খেতেও তত রকমের স্বাদ লাগবে। তবে একটা দিক দিয়ে খেয়াল রাখবেন, এগুলো দিতে গিয়ে কিন্তু আবার বেশি দিবেন না, বেশি দিলে আপনার মজাটা আবার সাজায় পরিণত হবে, তখন আর কেউ খেতে পারবে না। সেই জন্য আপনার সব ধরনের মশলা পরিমাণ মতো দিবেন, আপনার যতটুকু প্রয়োজন সে দিয়ে এখন আপনি একটা সুন্দর করে এটা বড়া বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নিন। যতটুকু লাগে পেস্টটা করে নিন এবং সুন্দর করে মিক্সিং করে নিন যাতে ভালো হয়, এবং এই মিক্সিংটা, এই পেস্টটা যেন সবার সাথে সুন্দর করে লাগে এবং বাঁধার সময় যেন সুবিধা হয়, সেই জন্য আপনারা একটা দিতে পারেন বা 2টা ডিম দিয়ে নিতে পারেন। এখন আমাদের সব মিক্সিং করা শেষ। এখন আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, তেলটাকে গরম করে একটার পর একটা ছাড়তে থাকুন আপনাদের সাইজ অনুযায়ী বড়া। তারপরে আপনাদের এই বড়াটা যতক্ষণ পর্যন্ত লাল না হয় উপরের অংশটা হালকা করে ভাজবেন। সবসময় মনে রাখবেন আগুনের তাপটা কিন্তু কমিয়ে রাখবেন। বেশি করে রাখলে কি হবে, উপর দিক দিয়ে পড়ে যাবে কিন্তু ভিতরে থাকবে কাঁচা, তখন খেতে ভালো লাগবে না। এটা একটা আনকমন খাবার, কচুর ফুলের বড়া। অবশ্যই আপনি খেতে উপরেরটাও যেন লাল হয় এবং ভিতরেও যেন সিদ্ধ হয়ে যায়, সেভাবে। তারপরে যখন হয়ে যাবে তখন নামিয়ে গরম গরম সসের সাথে খেয়ে নিন কচুর ফুলের বড়া, দেখবেন স্বাদটা চমৎকার, অসম্ভব চমৎকার। ধন্যবাদ সবাইকে।